বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। ভালো থাকার প্রত্যাশা সবসময় করি। সৌদি আরব তথা মক্কাতে এটি আমার ৩য় বারের সফর। বিগত যে ২ বার এসেছিলাম খুব একটা আমার ঘোরা হয়নি। এবার আমরা আমাদের সুযোগ হলো যে আমরা মক্কার যে বাড়িঘরগুলা আছে সেগুলো একটু ঘুরে দেখব। আমি যাচ্ছিলাম মূলত এহরামের কাপড় পরতে আয়েশা মসজিদে। আমার ড্রাইভার বললেন যে আজকে তিনি আমাদেরকে মক্কার যে ছোট পাড়া মহল্লা আছে সেদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। যাত্রাপথে বেশ কিছু পাহাড় দেখছি, খুবই অবাক হচ্ছি। চারপাশে শুধু পাথরের পাহাড়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়গুলো চড়ে চড়ে কিন্তু আমাদের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সৌদি আরব সরকারিভাবে সৌদি আরব সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র, যার আয়তন ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয়তম বৃহত্তম দেশ এটি। এবং যদি মুসলিম বিশ্ব হিসেবে চিন্তা করা যায় তবে এটি তৃতীয়তম বৃহত্তম মুসলিম দেশ হিসেবে আমরা সকলেই জানি। সৌদি আরবের উত্তরে জর্দান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। দক্ষিণ পূর্ব ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত। সৌদি আরব মূলত 5টি রাজ্যে বিভক্ত: নজদ, আরার, আসির, আহসা ও হেজাজ অঞ্চল নিয়ে এ রাজ্যগুলো গঠিত হয়েছে। এই দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামী আইনের অনুসরণ করা হয়। ইসলামের 2টি পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববী এখানেই অবস্থিত এবং সৌদি আরবকে 2টি পবিত্র মসজিদের দেশ বলা হয়। সৌদি আরবে 3,47,60,000 জন মানুষ বসবাস করে, যার মধ্যে 97,60,000 জন মানুষই আছেন বিদেশি, যারা সৌদিতে কর্মরত আছেন প্রবাসী হিসেবে। সৌদি আরবের মূল অর্থনীতি পেট্রোলিয়াম ভিত্তিক। তেল উৎপাদন এবং রপ্তানি করাই হচ্ছে এদেশের অন্যতম কাজ। আমরা এখন রাস্তার দুপাশে যে বাড়িঘরগুলো দেখছি, পুরো সৌদি বাড়িঘরগুলো কিন্তু এমনই। তাদের বাড়িঘরের বাইরে খুব একটা সাজসজ্জা আমি দেখতে পাইনি। সবগুলা বাড়ির রং কিন্তু এরকমই থাকে, অফ হোয়াইট, হলুদ এই বর্ণেরই হয়। মদিনাতে দেখেছি অনেকটা ভিন্ন। মদিনার বাড়িগুলো বেশ দূরে গিয়ে হয়, কাছাকাছি বা পাশাপাশি যে বাড়িগুলো হয়ে থাকে এমন আমি মদিনাতে দেখিনি। মদিনার বাড়িগুলো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে থাকে। আর মদিনা আমার কাছে অনেকটা শান্তশিষ্ট মনে হয়েছে। সেই হিসেবে মক্কায় কিন্তু এই যে পাশাপাশি যে বাড়িগুলো যেমন গ্যাঞ্জাম আছে, ঠিক আমরা যখন এখানে চলাফেরা করি সেক্ষেত্রেও অনেকটা জ্যাম থাকে। মদিনায় সেটা পাইনি আমরা। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এখানকার যারা পুলিশ আছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন, তারা কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারেন, কিন্তু তারা ইংরেজিতে কথা বলতে পারেন না। এখন আমরা দেখব যে বাঙালি ভাই, ইনি আসলে বার্মার বাঙালি। বার্মা থেকে এখানে এসে দীর্ঘদিন যাবৎ এখানে আছেন, এখানে বিয়েও করেছেন, পুরো পরিবার হয়েছে এবং তারা নাকি এখানে মোটামুটি থাকার জন্য বাসস্থানও সংগ্রহ করতে পেরেছে। যারা দীর্ঘদিন যাবৎ বার্মার নাগরিকরা এখানে আছেন, বাঙালির পাসপোর্টধারী, তাদেরকে কিন্তু সৌদি সরকার বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে থাকার জন্য জায়গা দিয়েছেন। যাই হোক, যেটা বলছিলাম পুলিশ নিয়ে কথা, সেটা হচ্ছে পুলিশরা ইংরেজিতে কথা বলতে পারে না, যার ফলে আমরা কোথাও কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে যারা হাজির এখানে আসি অনেক সমস্যা পড়তে হয়। তারা আমাদেরকে বলে উর্দু বলতে, সবাই তো উর্দু জানে না। বিশেষ করে বাঙালি যারা আছেন, বয়স্ক যারা হাজির এখানে আসেন, তাদের জন্য এটা খুবই কষ্টকর হয়ে যায় তাদের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে। তারপরেও মোটামুটি ইশারা ইঙ্গিতে যে যতটুকু পারে তাদের কাছে কথা বলে জায়গা, ঠিকানা, অবস্থান এগুলো জেনে নেই। যাই হোক, এখন আমরা মূলত মক্কার ভেতরের অংশ, ভেতরের বাড়িঘর দেখতে দেখতে আমাদের যে গন্তব্য সেখানে চলে আসলাম। একটু পরেই আমরা চলে যাব আয়েশা মসজিদে। মূলত এখন হচ্ছে
আসরের আজান পড়ছে, এরপরে নামাজের পরে আমি 2 রাকাত আরও নামাজ পড়ব। সেটা হচ্ছে এহরাম করার জন্য 2 রাকাত যে নামাজ পড়তে হয় সেটা করে আমি আবার মক্কায় ফিরে যাব। বাকিটা আল্লাহ তাআলার উপর কখন নিয়ে যাই। সকলের কাছে সালাম ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করবেন আমাদের জন্য। আমরা যারা হাজির এখানে আসি ঠিকমতো যেন সব কাজ শেষ করতে পারি। আপনারা যখন এখানে খুব শীঘ্রই আসতে পারেন, জীবনে একবার হলেও এখানে আসতে পারেন, সে দোয়া সকলের জন্য করি। প্রত্যেক মুসলমানের উচিত এখানে একবার হলেও আসতে পারা এবং আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সকলকে সেই সৌভাগ্য দেন যেন একবার হলেও মক্কা মদিনায় এসে ঘুরে যেতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।